সুপ্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ মি মৌরিনা তাবাসসুম ফ্রম নাজিমউদ্দিন ফকিরচান হাই স্কুল। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আর আমার টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের একটি পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোধক বাক্য। তো আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে হ্যাঁবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে রূপান্তর করা যায়। তো আমরা ফার্স্টে দেখছি রুল নাম্বার 1, অনলি অথবা অ্যালোনের পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে বসে হচ্ছে নান বাট, বস্তুর ক্ষেত্রে বসে হচ্ছে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। তো আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনলির পরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহ। তো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে অনলির পরে আল্লাহ অথবা ব্যক্তি যদি থাকে তাহলে আমরা এর পরিবর্তে বসাবো হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি অনলি রহিম ক্যান ডু ইট। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনলির পরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে রহিম। রহিম একটি ব্যক্তি, তাহলে এখানে অনলির পরিবর্তে বসবে হচ্ছে নান বাট রহিম ক্যান ডু ইট। নাম্বার 3, হি রিডস অনলি বুকস। এখানে আমরা দেখতে পাচ্ছি হি রিডস অনলি বুকস। বুকস হচ্ছে একটি বস্তু, তো আমরা লিখে দিয়েছিলাম বস্তুর ক্ষেত্রে হচ্ছে নাথিং বাট। তো এইখানে আমরা যে সেন্টেন্সটি দেখছি সেটি হচ্ছে হি রিডস অনলি বুকস, তাহলে এইখানে অনলির পরিবর্তে বসবে হচ্ছে নাথিং বাট, হি রিডস নাথিং বাট বুকস। নাম্বার 4, আই ইট অনলি ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস হচ্ছে বস্তু, তো এখানে আমরা অনলির পরিবর্তে বসাবো হচ্ছে আই ইট নাথিং বাট ম্যাঙ্গোস। রিমা ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এখানে অনলির পরিবর্তে আছে হচ্ছে 10 হচ্ছে সংখ্যা, তো আমরা এখানে দিয়েছিলাম সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বসে নট মোর দেন অথবা নট লেস দেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিমা ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। তো অনলির পরে যেহেতু সংখ্যা রয়েছে তো তখন সেহেতু আমরা অনলির পরিবর্তে এখানে নট মোর দেন বসাবো, তাহলে হবে সেন্টেন্সটি হবে রিমা ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। নাম্বার 6, আই ওয়ান্ট অনলি 100 টাকা। এখানে আমরা অনলির পরে যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 100, তো আমরা এখানে অনলির পরিবর্তে বসাবো হচ্ছে নট মোর দেন 100 টাকা। রুল নাম্বার 2, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হয়। আমি আবার বলি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হয়। এক্ষেত্রে ক্যান নট বাটের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা হচ্ছে ভার্ব 1 হবে, কিন্তু ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে সেটা ভার্ব 1 হবে না, সেটা হবে হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, যেহেতু আমরা এখানে মাস্ট পেয়েছি তো আমরা মাস্টের পরিবর্তে কি লিখব, ক্যান নট বাট। উই ক্যান নট বাট অবে, যেহেতু আমরা ক্যান নট বাট করেছি তো অবেটা অবেই থাকবে, অবে আওয়ার প্যারেন্টস। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে উই ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প দিয়ে করলে আমরা কি করব, অবে যে ভার্বটা আছে সেটা আমরা আইএনজি করে দিব, উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। নাম্বার 2, উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ট আছে, তো ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক এখানে হবে মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক।
ইউ ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। এখানে আমরা মাস্টের পরে আবার আরেকটা নিয়মে করেছি, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। যেহেতু আমরা ক্যান নট হেল্প করেছি, তাই আমাদের মাস্টের পরে যে ভার্বটা রয়েছে ডু, সেই ডু এর সাথে আইএনজি হবে। উই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। নাম্বার 3, রিমা মাস্ট রিড হার লেসন। রিমা মাস্ট রিড হার লেসন। মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বাট। রিমা ক্যান নট বাট রিড হার লেসন। এটা আরেকভাবে করেছি, সেটা হচ্ছে লিমা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যেহেতু করেছি, তখন আমরা রিড এই ভার্বটাকে আমরা আইএনজি করে দিয়েছি। ক্যান নট হেল্প রিডিং হার লেসন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমি পরের টপিকস নিয়ে আলোচনা করব।